একজন বৌদি ও ওনার ভাই এসেছে। ওনারা কোথা থেকে আসছে ওনাদের পরিচয় নেব। বৌদি, আপনার নামটা একটু দয়া করে। আমি সঙ্গীতা রায়, আমি ডানকুনি চণ্ডীতলা থেকে এসেছি। সঙ্গীতা রায়। রায়। আর তো তোমার নামটা বলো। নাম অর্ঘদীপ সাহা, ডানকুনি চণ্ডীতলা। বেশ। আর বৌদি, আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? 6 মাস। 6 মাস ধরে দেখছেন? বেশ, 6 মাস। আর ফোন করেছিলেন কখনো? ঠিক 6 মাস চাই, অনেক দিন হয়েছে, ঠিক টাইম বলতে পারছি না। তাই আজকে হঠাৎ করে দাদাকে না নিয়ে, দাদাকে বলেননি যে আমি যাচ্ছি? অবশ্যই না বলে আসার কোনো প্রশ্নই নেই। দাদা কি বলেছিল? ঠিক আছে যাও, ওর যেহেতু আমাদের বিজনেস, ও বেরোতে পারবে না হঠাৎ করে, তো হ্যাঁ, আগের প্রোগ্রাম ঠিক থাকলে হয়তো আসতে পারতো, কিন্তু হঠাৎ করে এসেছি বলে বেরিয়ে আসা হয়েছে, ভাইকে নিয়ে চলে এসেছি। ও, আর বলছি তুমি কোন ক্লাসে পড়ছো, পড়াশোনা করছো? গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। গ্রাজুয়েশন হয়ে গেছে? ও, চাকরি বাকরি হয়েছে, কিন্তু চাকরি বাকরির যে অবস্থা, খুব গরমের মধ্যে ইন্টারভিউটা নিচ্ছি। আর বৌদি ডানকুনি থেকে আসছেন, যারা আমাদের ওখান থেকে, আপনাদের ওখান থেকে দেখছেন, তাদেরকে কি বলতে চাইছেন? আমি বলছি যে এখানে একদম জেনুইন, আপনারা আসুন, আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন, এটাই বলতে পারি। মানে কোনো রকম কোনো অসুবিধা নেই? না না না, কোনো রকম কোনো অসুবিধা নেই। যাক, বৌদি ফিডব্যাক দেওয়ার জন্য আমাদেরকে আপনাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে জর্জ 6 কিংয়ের কিন্তু একটা 1 টাকার কয়েন, 1 রুপি ইন্ডিয়া 1918, জর্জ 5 কিংয়ের। এই দেখুন 1 টাকার কয়েন। আপনারা জানেন জর্জ 6 কিংয়ের সময়কাল ছিল 1910 থেকে 1936 সাল পর্যন্ত এনার সময়কাল ছিল। এডওয়ার্ড 7-এর মৃত্যুর পর এনার কিন্তু এনার নামে ভারতে বিভিন্ন রকমের কয়েন কিন্তু পরিচিত। আর তারপরে সর্বশেষ আমরা যেটাকে পাই, এটা হচ্ছে জর্জ 6 কিংয়ের। এই যে দেখুন 1 টাকা। এখন অনেকে জিজ্ঞাসা করতে চাইছেন এই কয়েনগুলোর মধ্যে দামি কোনটা। দেখুন জর্জ 6 কিংয়ের একটা 1 টাকা কয়েনের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে 1939, যেটা আপনাকে 1 লাখ টাকা থেকে কিন্তু 10 লাখ টাকা দিতে পারে। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ কিন্তু প্রতারক। আর নয়, কিছু 1 টাকা লুজ নোট আমরা দেখতে পাচ্ছি, এগুলো লুজ নোট। দেখুন লুজ সিঙ্গেল নোট 786 ডবল 786 হলে তবে সেই নোটগুলো কিন্তু আপনারা আমার কাছে, এই নোটের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই, না কোনো প্রকার বিশেষত্ব নেই। ইউটিউবে বা ফেসবুকে অনেক রকমের ভিডিও দেখান যে আপনারা দেখতে পান, বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখেন ইউটিউবে বা ফেসবুকে, সেই সব ভিডিও থেকে আপনাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন, জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ পাওয়া যায়। এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয়, এগুলো গান্ধী পরিবারের কয়েন। আপনারা জানেন যে কোনো ভ্যালুয়েবল কয়েন। তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখুন, এডওয়ার্ড 7-এর। এই দেখুন এডওয়ার্ড 7-এর একটা 1 রুপি ইন্ডিয়া 1907। অনেকে এই কয়েনের দাম জিজ্ঞাসা করতে চাই। শুনুন, এই রকম কয়েনের দাম আপনারা জানেন 800 টাকা, 700 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। কিন্তু আপনাদেরকে কন্ডিশন বুঝতে হবে, জানতে হবে। অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন নিয়ে দেখবেন প্রচুর টাকা দাম বলে, প্রচুর অনেক টাকা। তারপরে আর এই যে এই কয়েনটা কিন্তু জওহরলাল নেহরু, এগুলো কিন্তু কপার নিকেলের কয়েন, কপার এবং নিকেল। আপনারা ভাবেন যে অনেক অন্য ধাতু। আর জর্জ 2 টাকার কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি? নেতাজি সুভাষচন্দ্র 1996 সালের কয়েনটা দামি, বা দেশবন্ধু চিত্তরঞ্জন হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা দামি? দেশবন্ধু কোন কয়েনটা দামি সেই কয়েনটা সম্পর্কেই জানবো। সেই কয়েন সম্পর্কে জানার আগে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে সঠিক তথ্য পেয়ে থাকেন। অনেকে আবার বলে, দাদা হায়দ্রাবাদ মিন্টের শিবাজির এই কয়েনটা কি খুব দাম? এগুলো তো বলে দিচ্ছি 200, 300, 500, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী, কিন্তু সব কয়েন দামি নয়। কয়েনটা হচ্ছে সব থেকে বেশি দামি কয়েন। এটা দেখুন ফার্স্ট স্ট্রাইকের একটা আমার কাছে কয়েন রয়েছে, এটা সব থেকে দামি কয়েন। এই কয়েনটা আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকায় বিক্রি করতে পারবেন। সব থেকে দামি কয়েন কিন্তু এই যে আমার হাতে রয়েছে, দেখুন একেবারে 100% অরিজিনাল কয়েন। এটা কিন্তু কলকাতা মিন্টের থেকে তৈরি করেছে। এখন এই কয়েনের কিছু বৈশিষ্ট্য আমরা চট করে জেনে নিই যে এই কয়েনটা কেন এত দামি। দেখুন এটা লেখা আছে ভূমি মুখ্য সংশোধন, দেখতে পাচ্ছেন সংশোধন, ল্যান্ড ভাইটাল রিসোর্স, দেখতে পাচ্ছেন 1992 সালটা একটু ভালো করে, দর্শক একটু ভালো করে দেখুন। 1992, এই যে একটা গাছ, অনেকে বট গাছ বলে, আর এটা একটা পাখি রয়েছে। দেখুন এই যে এই কয়েনটা কি উদ্দেশ্যে তৈরি করছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। শুনুন, 1992 সালে একটা সম্মেলন হওয়ার কথা ছিল, যে দেখুন এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল কনভার্সন উইক 14 থেকে 20 নভেম্বর 1992 এই হয়েছিল 1992 সালে। সেটার মধ্যে সব থেকে দামি কয়েন এই হাতে যে দেখতে পাচ্ছেন 1992 সালের কলকাতা মিন্ট থেকে এই 2 টাকার কয়েনটা, এটা কিন্তু একদম 100%। এই কয়েনটা কিন্তু নকল কিনতে পাওয়া যায়,
সেই নকলটা কোথায় কিনতে পাওয়া যায় সেটা কিন্তু অনলাইন থেকে আপনারা এই কয়েনটা কিন্তু কিনতে পারবেন, কিন্তু এরকম হবে না, এত সুন্দর কিন্তু আমরা পাবে না। এই যে কন্ডিশন আছে জানেন 4-5টা কন্ডিশনে কিন্তু এই কয়েনগুলো বিক্রি হয়। এই যে আমার হাতে রয়েছে এবং আমি স্বয়ং হাতে ধরে দেখাচ্ছি, কিন্তু কোনো রকম কোনো ডুপ্লিকেট কয়েন আমি হাতে দেখাই না। এই কয়েনটা যদি থাকে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে, কি সুন্দর দেখুন, ফার্স্ট স্ট্রাইকের কয়েন কিন্তু একটা 2 টাকার কয়েন, ধরে দেখে তারপরে কিন্তু আমরা দাম বলি। দেখুন হাতে ধরে দেখাচ্ছি আপনাদের কাছে, এই কয়েনটা 2 টাকা কয়েনের মধ্যে সব থেকে দামি কয়েন। এই যে 2 টাকা কয়েনের মধ্যে এই কয়েনের জন্য আপনি 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকাও কিন্তু আপনি পেতে পারেন। ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর কিন্তু কয়েন ও নোটের দাম নির্ভর করে। তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারেন। ভালো করে দেখুন, এটা হচ্ছে ল্যান্ড ভাইটাল রিসোর্স, অনেকে বলে বট গাছ, আর এই যে একটা পাখি উঠছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1992 কলকাতা মিন্ট থেকে, অর্থাৎ কলকাতা টাকশাল থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। ভালো করে দেখুন, এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এই ধরনের একেবারে অরিজিনাল কয়েন, 100% অরিজিনাল কয়েন, দেখুন কি সুন্দর চকচক করছে, কন্ডিশনটা খুব ভালো রয়েছে। তাই এই ধরনের কয়েন আপনারা অতি অবশ্যই বিক্রি করতে পারবেন আমাদের কাছে, যদি আপনাদের কাছে থাকে। নোট, কোনো প্রকারের নোট কিন্তু বিক্রি হয় না, এগুলো কিন্তু বিক্রি হয় না, এগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ ফোনে তো অনেক কিছু বলবে, কিন্তু সেগুলো তো বিক্রি হবে না। এখানে এসে 70টা, এখানে এসে তো 70টা জানা যাচ্ছে একদম হ্যাঁ একদম সত্যি। সব নোট, এই যে ইউটিউবে দেখায় যে এই 500 টাকা, এই 5 টাকার নোট থাকলে 5 লাখ এক পিস, তাহলে আপনার কাছে রয়েছে প্রায় অনেকগুলো, তাহলে এইগুলো যদি 5 লাখ টাকা হতো তাহলে আপনি তো কোটি কোটি টাকা পেয়ে যেতেন। সেগুলো হচ্ছে মিথ্যে। আর এই ধরনের 100 টাকার নোট কিন্তু কার সিগনেচার, আর.এন. মালতলা, এই ধরনের নোটও কিন্তু দেখুন, এই ধরনের নোটও আপনাদের কাছে অনেক আছে। আপনারা ভাবেন যে প্রচুর দাম, না, এই ধরনের এই 25 পয়সা কয়েনের মধ্যে যেটা দামি 1993 সালের হায়দ্রাবাদ মিন্টের 1993 থাকবে, এবং তার নিচে কিন্তু স্টার থাকবে। সেই কয়েনটা 4000, 5000, 7000, 8000 টাকা কিন্তু দিতে পারে একটা 25 পয়সা। আমি যে সালটা বলছি আর যে মিল মার্ক করছি, সেই মিল মার্কটা কিন্তু অন্তত গুরুত্বপূর্ণ কয়েন ক্ষেত্রে। আজকেই দেখুন আমি এই কয়েন একটা কিনেছিলাম, এই 1 টাকার কয়েন 1970 সালের। 1970 সালের 1 টাকার কয়েনের দাম কত অনেকে জিজ্ঞাসা করেন। 1970 সালের 1 টাকা কয়েনের বর্তমান দাম আছে 5000, 7000, 10000, 15000 পয়সা, পিতলের 1 পয়সা। এই 1 পয়সার কয়েনগুলো কি খুব দামি? এই 1 পয়সার কয়েনগুলো কিন্তু খুব দামি নয়, এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, অজস্র পাওয়া যায়। যে কয়েন দেখবেন 1 বা 1-এর বেশি পাচ্ছেন, সেটা হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। আপনারা কি করবেন, ওভারব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে, দেখুন পিছনের দিকে আসবেন। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন। ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন, এইদিকে আসবেন। যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন, এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন, এটা টপবেন, পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন, টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। কোন ওভারব্রিজের তলা দিয়ে যাবেন, ভালো করে শুনুন। এই দেখুন, এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে শুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ। ভালো করে দেখুন, আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন, এইখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ। এই যে দেখুন, ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন, এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন, এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন, এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন, এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু, এইখানে এসে বলবেন, হয়ে যাবে, সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ।